সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোরে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে এইটা যশোরের বাস্তবতার সাথে অসঙ্গতিপূর্ণ, অসামঞ্জস্যপূর্ণ। এই ভাড়া যশোরের কোনো প্রতিষ্ঠানে নেওয়া হয় না, কোনো স্থাপনায় নেওয়া হয় না। আপনারা হার্ট অফ দ্য সিটিতে যে খোঁজ নেন, দেখেন যে তারা কত করে ভাড়া দেয়। এখানে সর্বনিম্ন ভাড়া আছে 20 টাকা, সর্বোচ্চ ভাড়া আছে 28 টাকা পর্যন্ত। এটা যশোর শহরের কেন্দ্রস্থল থেকে কিন্তু বেশ দূরে। এই জায়গায় এরকম ভাড়া হওয়ার কথা না, উচিত না। তারপরেও আমাদের উপর সেটা চাপানো হয়েছে। বিনিয়োগকারীরা এই ভাড়া পরিশোধ করতে গিয়ে কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে। তাদেরকে রক্ষা করার জন্য এই ভাড়া একটা যৌক্তিক পর্যায়ে আনতে হবে, ভাড়াটা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে। এবং এই ভাড়া আমরা যে ভাড়া দিই, আমরা যে সার্ভিস চার্জ দিই, খুবই ইন্টারেস্টিং বিষয় এবং দুঃখের বিষয় আপনারা জানবেন যে এখানে কিন্তু 82% রাজস্ব নিয়ে চলে যায় সরকারি একটি প্রতিষ্ঠান, অথচ তাদের বিন্দুমাত্র কোনো 1 পয়সা বিনিয়োগ নাই এখানে। সরকারি বিনিয়োগ তার মানে হচ্ছে এই দেশের মানুষের বিনিয়োগ, এই যশোরবাসীর বিনিয়োগ, এই সারা বাংলাদেশের মানুষের বিনিয়োগ। এই বিনিয়োগের অংশটা এখান থেকে যে মুনাফা হবে, যে রাজস্ব হবে, সেটা বাংলাদেশ সরকার পাক, মানুষের কল্যাণে ব্যয় করা হোক। কিন্তু একটি লুটেরা কোম্পানিকে আজকের এই নতুন বাংলাদেশেও এই সুবিধা দেওয়ার কোনো অর্থ হয় না। এটা একটি লুটপাটের একটি সিস্টেম চালু করা হয়েছে, এই লুটপাট বন্ধ করতে হবে। আপনারা জানেন আমরা যে বিদ্যুৎ বিল দিই, সেটি সিস্টেমের ত্রুটির কারণে এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে আমরা বিদ্যুৎ বিল দিই, সর্বোচ্চ রেটে বিদ্যুৎ বিল দিই। আমরা দীর্ঘ 7 বছর ধরে বলছি যে আমরা এই বিদ্যুৎ বিল দিতে যে আমরা নিঃস্ব হয়ে যাব, আমাদের কথা শোনা হয়নি। বারবার করে কমিটি গঠন করা হয়েছে, টেকনিক্যাল কমিটি করা হয়েছে, তারা দেখেছেন, জানেন তারা প্রকৃত বিষয়টা যে এইভাবে হতে পারে না, তারা স্বীকার করেন, কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা তারা নেয়নি। আমরা চাই যে এই সমস্যাগুলো দ্রুত সমাধান করা হোক। আমরা পুরোপুরি শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এই সমাধান চাই। আমরা চাই ফ্যাসিস্টের দোসর টেক সিটিকে এখান থেকে দ্রুত বিদায় করা হোক। যদি বিদায় করা না হয় তাহলে আমরা দ্রুততার সাথে পরবর্তী কর্মসূচি নিব এবং এই পরিস্থিতি আমরা চলতে দেব না। একটি শান্তিপূর্ণ পরিবেশে এখানে ব্যবসা করার সুযোগ দিতে হবে। আমরা চাই না এখান থেকে কাউকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। আমরা অবাঞ্ছিত ঘোষণা করার আগেই যেন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, আমরা সেটাই চাই। আমরা দীর্ঘদিন যাবত এই নিয়মতান্ত্রিকভাবে এই আন্দোলনটা করে আসছি যে এখানে যাতে একটা উদ্যোক্তা বান্ধব পরিবেশ দেওয়া হয়। 5 তারিখের পরে আমরা সেই প্রত্যাশাটা আমাদের আরও বেড়ে গেছিল, কিন্তু এখন যে এমডি দায়িত্ব পালন করছেন তিনি কোনোভাবেই আমাদের কাছে মনে হয়নি যে উনি এই জায়গাটাকে ওন করেন। তিনি আমাদের সাথে এই 6 মাসের ভিতরে একদিনও সাক্ষাৎ করেননি, আমরা যেও তার সাথে কোনো সাক্ষাৎ পাইনি। তো আমরা দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে এমডি সাহেব বসুক, বসে এটা সমাধান করুক। অন্যথায় ওনারা আমাদের ক্ষতিপূরণ দিক আমরা এখান থেকে চলে যাই। যদি দুইটার কোনোটাই না হয় আমরা তখন এই এমডির পদত্যাগ এবং এইটার ক্ষতিপূরণ নিয়ে আমরা তখন আরও বড় কর্মসূচি দেবো।